ঐতিহাসিক কুসুমবা মসজিদে রাজশাহী বিভাগীয় কমিশনার, নওগাঁ জেলা প্রশাসক তারা উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে এবং প্রতিটি মসজিদের খতিবের কাছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ভোটের জন্য আসসালামু আলাইকুম। আর এদিকে থাকেন, দেখি ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। ভোটের ওই লিফলেটের ব্যাপারে কথা বলেছিলাম। মুসল্লিদের সামনে কথা শেষ করার পরে আমি রাজশাহী বিভাগীয় কমিশনারকে বলেছিলাম, স্যার আপনি মুসল্লিদের সাথে কোনো কথা বলবেন কিনা। উনি বলেছিলেন, আপনি আমার কথাটা বলে দিয়েছেন, আমার আর কথা বলার প্রয়োজন নেই। আজকের জুমায় ভাষ্য পশ্চিম পাড়া ঈদগাপাড়া মসজিদ, এই মসজিদের ইমাম সাহেব যখন ভোটের লিফলেট পড়ে মুসল্লিদেরকে শুনিয়েছেন, সেখানে আমাদের বন্ধু বিএনপির সংগঠনের কিছু পেটুয়া চামচা বাহিনী নামাজ শেষ করার পরে বাইরে ইমাম সাহেবকে মারার জন্য অত্যন্ত হুমকি ধুমকি করতে থাকে। ইমাম সাহেবের পক্ষে স্থানীয় কিছু মুসল্লি কথা বললে এই মুসল্লিদের গায়ে তারা হাত তুলেছে। সম্মানিত ভাইরা, আমরা সেখানে প্রশাসনকে জানালে আর্মি টিম সেখানে গিয়েছে। তারা আজকে এলাকা থেকে, পাড়া থেকে পালিয়ে অন্য জায়গায় অবস্থান করছে। আমরা জানিয়ে দিতে চাই, আজকে মারধর করে জামাত ইসলামীর মা বোনদেরকে গণসংযোগ করতে বাধা দিচ্ছ। এই বাধা দেওয়ার পরিণতি তোমাদের 12 তারিখে উল্টো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, যারা আজকে দিশাহারা হয়ে পড়েছে, যাদের পিছনে জনগণের সমর্থন নাই, আজকে জনগণ জামাত ইসলামীর জন্য, আব্দুর রাকিব ভাইকে ভোট দেওয়ার জন্য ওই কুড়িয়াপাড়া থেকে বাংলা পর্যন্ত, ওই চুকিনগর থেকে শিলগ্রাম পর্যন্ত মান্দার আপামর জনতা যখন দাঁড়িপাল্লার জন্য উৎগ্রীব হয়েছে,